আল্লাহ বলেন আমি আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি। আদম কয়জন বলেন? একজন। তো একজন যদি হয় তাহলে আয়াতের শব্দ হবে এরকম, মিনহা খালাকনাকা, হে আদম আমি একজন তোমাকে সৃষ্টি। তোমাদেরকে বললেন কেন? আদম তো একা। কুম বললেন কেন? তোমাদেরকে সৃষ্টি করেছি বললেন কেন? ডাইরেক্ট সৃষ্টি তো আদম নবী একাকে করছেন। তো প্রশ্ন হলো কুম বললেন কেন? কা বলা দরকার ছিল। মিনহা খালাকনাকা, কুম বললেন কেন? এর এক জবাব, এই দুনিয়ার মানুষ, আদমের মাটির থেকে বানাইছি, এর থেকে আদমের জান্নাতে দিলাম, জান্নাতের মধ্যে আদম ঘুরতেছে, এক জায়গায় বিছানা পাইয়া আরামে ঘুমায় গেল, বিভোর ঘুম। আমি আল্লাহ এমন ঘুম দিলাম আদমেরে, আদমের পৃষ্ঠ থেকে আমি হাড় বের করে আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলাম। কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আম্মা জান হাওয়া। এত সুন্দরী আল্লাহ নিজে তাকে বানাইছেন। জান্নাতের মধ্যে আসমানে আল্লাহ বানাইলেন আদম নবীর পাঁজরের হাড় দিয়া। এখান থেকে একটা উপদেশ আমাদের জেনে রাখা দরকার, বিশেষ করে আম্মা জানদের। পুরুষেরও জানতে হবে, আম্মা জানেরও জানা রাখা দরকার। আসেনি আম্মা জানের? আছে। আম্মা জানদের জানতে হবে, এই আম্মা জান, এই জমিনে আল্লাহ যখন নারী সৃষ্টি করেছেন, কোন বাবার থেকে কোন নারী আল্লাহ বানান নাই, স্বামীর থেকে নারী বানাইছেন। কার থেকে? না বাবার থেকে? আদম নবী হাওয়ার কি হয়? কথা বলেন। স্বামী। তার নারীদের জন্য মরণ পর্যন্ত মনে রাখতে হবে, আমি সৃষ্টি হয়েছি প্রথম আম্মা জান যিনি, যার পেট থেকে বাকি সন্তান, সেই মা সৃষ্টি হয়েছে কার থেকে? স্বামীর থেকে। না বাবার থেকে? স্বামীর থেকে। আল্লাহ আদমের থেকে আম্মা জান হাওয়াকে সৃষ্টি করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, রূপসী, জান্নাতি পোশাক দিয়া একটু দূরে বসায় রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠিয়া হঠাৎ করে নজর পড়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর দিকে। ফেরেশতারা আওয়াজ দিলেন, বেশিক্ষণ তাকানো যাবে না, অন্তর যদি আগাইতে চায় নিয়ম অনুযায়ী আগানো লাগবে, ঘুরাইয়া ঘুরাইয়া আগাইতে হবে, ডাইরেক্ট আগানো যাবে না। অনেকে বলে না আমরা হুজুরেরা ঘুরাইয়া খায়, আমরা ডাইরেক্ট খাই। কথা কন। হুজুরেরা ঘুরাইয়া খায় কেন? ডাইরেক্ট খাওয়া হারাম, ঘুরাইয়া খাওয়া হালাল। ডাইরেক্ট আপনি একটা মেয়ের সাথে হাত বাড়াবেন হারাম, বেগানারে ডাইরেক্ট সালাম দিবেন জায়েজ নাই, সালাম দেওয়া নিষেধ। হুজুর ওই মেয়েটাকে পছন্দ করার পরে আর একজন হুজুর মাঝখানে ঢুকাইলো, দুইজন সাক্ষী বানাইলো, ইজাব কবুল হলো, খুতবা পড়লো, ঘুরাইয়া হালাল বানায়া হুজুর গ্রহণ করলো। ডাইরেক্ট গ্রহণ করা হারাম। ফেরেশতারা বললেন ওদিকে তাকানো যাবে না, যদি যেতেই চায় মনটা, আল্লাহর আইন হলো ঘুরাইয়া যাওয়া লাগবে। বলে কেমনে? কয় বিয়া করতে হবে। বিবাহের সিস্টেম কি? বলে 1 নাম্বার মহর আদায় করা লাগবে, 2 নাম্বার বিয়ার খুতবা পড়া লাগবে, 3 নাম্বার মাঝখানে সাক্ষী লাগবে। এইবার আদম কয় কেমনে কেমনে তো কিছুই বুঝি না। এইবার কয় আপনার বিয়া পড়াইবেন আমার আল্লাহ, সাক্ষী হবে আরশে আজিম, নূরের তৈরি আরশে আজিম, যেই ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো তারা হবে সাক্ষী। আর মহর হবে আপনার পক্ষ থেকে, টাকা পয়সা নাই। একজন নবী আসবেন জমিনের মধ্যে, সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন, তার উপরে 21 বার দরুদ শরীফ পড়বেন, এটাই হবে আপনার বিবাহের মহর। हर के बाशुद आमिले सल्लु मुदगम आतिशे दो जुक्षावद बरवे हराम।
আদমের আল্লাহ ডাইরেক্ট মাটির থেকে বানাইছেন। আদম আলাইহিস সালামের পাজরের হাড়, বাঁকা হাড় থেকে নিয়া আমার আল্লাহ আদম নবীর ঘুমের মধ্যে পিঠের থেকে হাড় নিয়ে আম্মা জান হাওয়াকে বানাইলেন। এখান থেকে নারীদের জেনে রাখতে হবে, আমরা বাবার থেকে আসি নাই, আমাদের প্রথম জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে স্বামীর থেকে। নবী জিগায় হাওয়ারে, তুমি কে? মান আনতা, মান আন, তুমি কে? আমি একটা নারী। তোমারে বানাইছে কে? আমার রব। কেন বানাইছে? তোমার শান্তির জন্য, তোমার শান্তির জন্য বানাইছে। এবার পুরুষের জানা থাকতে হবে, এ পুরুষ, দুনিয়াতে যত নারী আল্লাহ বানাইছেন আদম নবীর পাজরের হাড়, বাঁকা হাড় দিয়া বানাইছে। সোজা করার চেষ্টা বেশি করবা না, কপালে আগুন লেগে যাবে। তার মানে মহিলা যদি কয় আমি এখন সিনেমায় যাবো, বাধা দেওয়া যাবে না? হ্যাঁ, পাবলিক না, বুঝাই একটা, বুঝে আর একটা। আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আম্মা জানকে বানাইয়া বিয়া টিয়া হয়া শান্তির জন্য থাকতে দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বিচরণ করো, ঘুরতে থাকো, ফুর্তি করো, আনন্দ করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যখন যা চায় খাও, জান্নাতি নিয়ামত। এখানে কোনো নিষিদ্ধ খাওন নাই, অপবিত্র খাওন নাই, কোনো বিষ নাই। এরপরও কিন্তু আল্লাহ একটা সতর্কবাণী দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। নিষিদ্ধ গাছের ইশারা করে বললেন, ওই গাছের ফল খাওয়া পরের কথা, কাছেও যাবা না। ফল খাওয়া পরের কথা, কিনারায়ও যাব না। কেন? শান্তির জায়গা, যেখানে বিষ থাকবে। মিয়া, জান্নাত এমন শান্তি যেখানে অশান্তি বলতে কিচ্ছু নেই। বাথরুম নাই, বাথরুম নাই, পায়খানা প্রস্রাবের ব্যাগই হবে না, বাথরুম দিয়ে কি করবে? আর দুনিয়া বাথরুম ছাড়া চলবে। একজনে 10 তলা বিল্ডিং করছে, সব আকিক পাথর দিয়া সুন্দর লিখে দিয়েছে, এবার ভাড়া দেওয়া হবে ভিআইপি মেহমানদের জন্য। পুরা এক এক ফ্ল্যাট সুন্দর সুন্দর করে সাজাইলো, কোটি কোটি টাকা ব্যয় করিয়া। এবার ভাড়াটিয়া ঘুরে ঘুরে দেখে পুরা বিল্ডিং কমপ্লিট। পৃথিবীতে এক বেহেশতের বাগান, একটা বিল্ডিং এর সিফা সাফায় একটা বাথরুমও নেই। ভাড়া নিবে কেউ? বলে এই আপনি যে এত সুন্দর বাড়ি করলেন, বাথরুম কই? আমগো এলাকাটা পবিত্র তো, দুর্গন্ধ মুক্ত। বাথরুম আমগো গজারিয়া থানার সিভার ভিতরে। যদি আপনার বাথরুমের প্রয়োজন হয়, এখানে রিক্সা আছে, কলিং বেলে চাপ দিবেন, 10 মিনিটে চলে যাবে। যাবে কেউ? ভাড়া নিবে? ফ্রি দিলেও নিবে। দেখেন তো এইবার বিষয় কি? না ভাড়া নিবেন, এত আকিক পাথর দিয়ে বানাইলাম, নিবেন না? না, বিষয় সমস্যা বাথরুম নেই। এই কথাটা তো 6 মাস আগে বলতেন, পুরো বিল্ডিংটার বাথরুম বানাই দিতেন। সময় 1 মাস দেন, 1 মাস সময় দেন, আমি সুন্দর করে বাথরুম বানাই। এত জরুরি বাথরুমের আমার বুঝার ভুল ছিল, দুর্বলতা ছিল। দুনিয়া বাথরুমের কি প্রয়োজন? এইবার বাথরুম ধরে এত সুন্দর করে বানাইছে, ভিতরে এসি লাগাই দিয়েছে। এক জায়গায় শুনলাম টেলিভিশন লাগাই দিয়েছে। হুদা বয়ে থেকে দরকার আছে, সব চলুক, দুনিয়ার খবরাখবর। যেইভাবে ইসরায়েলের হামলা চলতে আছে, খবরও রাখা দরকার। বাস সুন্দর করে বাথরুম একটা বানাই দিছে। এত সুন্দর ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম এত সুন্দর করে না, বাথরুমটা এত সুন্দর দেখে একজন আর কলিজা ঠান্ডা হয়ে গেছে। যার বেডরুমে ঘুমানোর দরকার নাই, বালিশটাতে হ্যানি সাইজ হয়েছে। কেউ ঘুমাবে? ঘুমাবে না, পৃথিবীর কেউ ঘুমাবে না। কিন্তু বাথরুমের দরকার আছে না নাই? কি পরিমাণ দরকার! বাথরুম ছাড়া কোনো বিল্ডিং এর দাম
নাই। বাথরুমের দরকার কতটুকু? মাত্র 5 মিনিট, ঠিক না? 5 মিনিটের বাথরুমের দরকার। জরুরত সেরে বের হয়ে যাও, তবে সাবধান, তোমার গায়ে যে পোশাক আছে এই পোশাকে যেন ময়লা লাগে না। দুনিয়াটা বাথরুমের মতো। আল্লাহর পাকের নবী বলেন, আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য যদি একটা মশার দানা বরাবর হইতো, কোন বেঈমানের এক ঢোক পানি পান করার অনুমতি আল্লাহ দিতেন না। দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, এরপরও দুনিয়ায় পাঠাইলেন কেন? বলে বাথরুমে গিয়া জরুরত সারার জন্য। এই জন্য পাঠাইছি, জরুরতটা সারার পর রেডি হয়ে যাও, কবরে আইসা মাওলার মহব্বতে জান্নাতের বিছনায় ঘুমাইবা। তবে সাবধান, বাথরুমে ঢুকতে গিয়া যেন জামা কাপড়ে ময়লা না লাগে। দুনিয়া নামক জায়গায় বসিয়া নামাজ পড়বা, জিকির করবা, তবে দুনিয়া যেন তোমারে গ্রাস করতে না পারে। ঢুকলেই তোমার ঈমানের পোশাকের মধ্যে ময়লা লাগবে। কয় যদি লাগে, লাগতে তো পারেই, কি করার? কয় যাক, যদি লাগে তাহলে সাবান রেডি রাখ, পানি রেডি রাখ, ধুইয়া তাড়াতাড়ি পরিষ্কার করবি। এমন ময়লা লাগছে, হালাল সাবানেও ময়লা দূর হয় না, দাগ লেগে গেছে। এখন কি করার? কয় বাজারের মধ্যে সিফা সাফা বিভিন্ন জায়গায় দোকান আছে, লন্ড্রির দোকান। ও বিদেশি মেডিসিন লয়ে বসে আছে, তোর যত বড় কালো দাগ হোক না কেন মেডিসিন লাগায় দিবে বিদেশি, দেশিটায় কাম হবে না। বিদেশি মেডিসিন লাগায় দিলে যত ময়লা থাকবে সব পরিষ্কার হয়ে যাবে। ঈমানের ঘরে যারা দুনিয়া নামক জায়গায় গিয়া আল্লাহর জিকির করতে গিয়া শয়তানের দোকায় পড়ে যারা ময়লা লাগাবি, সাবান রেডি রাখবি মাওলার জিকির, পানি রেডি রাখবি নামাজ কোরআন তেলাওয়াত। কয় এমন ময়লা লাগাইছি, সুদের ময়লা, ঘুষের ময়লা, মা বাবার সাথে বেয়াদবির ময়লা, নবীর সাথে বেয়াদবির ময়লা। এই ময়লা জিকিরেও যায় না। কয় জমিনের মধ্যে কিছু ছোট ছোট খানকা লইয়া বড় বড় আল্লাহওয়ালারা বসে রয়েছে বিদেশি মেডিসিন। এই মেডিসিন লেবাননে কিনতে পাওয়া যায় না, আমেরিকায় কিনতে পাওয়া যায় না। ওদের কাছে যাইয়া একটু সময় লাগাও, ওরা লন্ড্রির মধ্যে যখন তোমার একটু তাপ দিবে, না তাওয়াজ্জু দিবে, নেক নজর দিবে, বিদেশি মেডিসিনের তাকওয়ার পাওয়ার নিয়ে যখন তাকাবে, তোর যত বড় ময়লা অন্তরে থাকবে সব আল্লাহ পরিষ্কার বানায় দিবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এই জন্যই তো আমি বলি, এই জমিনে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড, তারা বাতিল। আসতে বললেন কেন? মনে হইতেছে গাঞ্জা খাই অজে বইছি, চেহারা দেখলে বোঝা যায়। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। এই যুবকেরা, মনে হয় চেহারা দেখলে বিড়ি টাইনে বইছি, মনে হয় আমাকে মাথা খারাপ। মাথা খারাপ তোর হতে পারে, বিড়ি টানলে তুই টানো, ইয়াবা খাইলে তুই খাও, নেশা খাইলে তুই খাও, মদের বোতল নিয়ে দৌড়াইলে তুমি দৌড়াও। তোমার মাথা খারাপ হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে। অতএব সঠিকভাবে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, এই জমিনে যারা বলে ওলি লাগে না, আউলিয়া লাগে না, ওরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, স্পষ্ট ওরা ভণ্ড। খুব সতর্ক, সাবধান। অনেকে বলে মা বাবার থেকে আর বড় পীরকে। মা বাবা এত বড় পীর হইলে তুমি স্কুলে পড়ছো কেন? মা বাবায় তোমার একটা তাওয়াজ্জু দিত, তোমার সব ভিতরে চলে আসতো। তুমি মাদ্রাসায় 12 বছর ডাউলের পানি আটার রুটি খেয়ে পড়ো কেন? মা বাবার দোয়া নিয়ে ভালো হয়ে যাও। এটা একটা ধোঁকা। পীরের কাছে গেলে কি মা বাবার সম্মান কমে যাবে? মা বাবার ইজ্জতের স্থান একটা, পীরের আল্লাহ আলাদের স্থান একটা, ওস্তাদের স্থান আর একটা, আলাদা আলাদা ভাগ করা। আবু বকরের নাম শুনছেন, রসুলের সাহাবী। তার দাম কি কম বেশি? কম না বেশি? কেমন বেশি? সারা দুনিয়ার মুমিনদের নেক আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের ঈমানের পাল্লা সবার থেকে ভারী হয়ে যাবে। সেই আবু বকর
নবীর দরবারে গিয়া পড়ে থাকতেন। ওমরের মতো বান্দা নবীর দরবারে পড়ে আছেন। ও আল্লাহর বান্দারা, আমি শুরুতেই কিন্তু বলছি এই দুনিয়াতে কিয়ামতের আগে নবীরে আর দেখতে পাইবা না। নবী আইসা বয়ান দিবে না, আবু বকর বয়ান দিবেন না, ওমরের বয়ান শুনতে পারবো না, ওসমানের চেহারা দেখতে পারবো না, আলীর চেহারা দেখতে পারবো না, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখার ভাগ্য হবে না। এখন যদি আমরা কলবটারে সোজা করতে চাই, জান্নাতের বাজারটারে সাজাইতে চাই, এই জমিনে কারামগো সহযোগী হইয়া আমাদের জান্নাতের বাড়িটারে সুন্দর করবে, একমাত্র সহযোগিতা করার নবীর পক্ষ থেকে আল্লাহর অর্ডারে দিয়ে গেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। তবে সাবধান, ওলামাদের মধ্যে একদল আছে বাতিল। নবী ১৫০০ বছর আগে হাদিস কয়ে গেছে, ছিদ্র কোনোটা বাদ রাখে নাই। নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, সাবধান, এই জমিনের মধ্যে একদল আলেম হবে, এরা সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর ভালো। আবার একদল মাওলানা হবে, এরা সৃষ্টির নিকৃষ্ট খারাপ। হাদিসটা পড়ি, তুমি শোনো। পয়গম্বর বলেন, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। নবীর হাদিস। সব থেকে উত্তম আলেম এটা মানা যায়, সব থেকে খারাপ হবে আলেম এটা নবী কি কইলেন সহসায় মাথায় ধরে না। 2 মিনিটে শুনেন কেন বলছেন নবী। গাঞ্জাখোর মদখোরের নবী খারাপ বলতেন, এটা মানা যাইতো। দুনিয়ার ওলামায়ে কেরামদের নবী চূড়ান্ত এক দলের খারাপ কেন বললেন, এর কারণটা কি? 1 মিনিটে জবাব দিচ্ছি, ভালো করে শুনবেন। ও আল্লাহর বান্দারা, আমাদের সমাজে মদখোর গাঞ্জাখোর বেনামাজিরা হাজার হাজার মানুষ যদি স্টেজে দাঁড়াইয়া কোরআন শরীফ মাথায় নিয়ে কসম খাইয়া এরপরে একটা ফতুয়া দেয়, এ জাতি কখনো গ্রহণ করবে না। করবে? ও কোরআন মাথায় নিয়ে কসম খাইলেও গ্রহণ করবে না। কিন্তু হাজার হাজার লাগবে না, একজন টুপিওয়ালা বইয়া যদি বয়ানের ফাঁকে একটা মেডিসিন উল্টা পাল্টা ছেড়ে দিয়া বলে দেয়, মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যাবে। কেউ বলবে কি কইলো, একজনে বলবে না হুজুরে যেহেতু কইছে এটা নিয়ে আমাকে মন্তব্য করা ঠিক না, হুজুর যখন কইছে এটা হইলে হইতেও পারে। এটা পেশ লাগাইয়েই দিল হুজুরে। কি বললো? ইমাম আবু হানিফা মুশরিক। এই বাংলাদেশে হুজুর মাওলানা হইয়া একজনে বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমাটা কুফরি, এ কালেমা পড়া যাবে না। আপনি নাউজুবিল্লাহ রাউজুবিল্লাহ বললে কি হবে? মাওলানা তো বইলা পুরা বাজার গরম বানায় রাখছে। কালেমা কুফরি, যারা পড়বে এরা কাফের। তাহলে ওর আব্বা কাফের, ওর দাদা কাফের, ওই হুজুরের নানি কাফের, ওই হুজুরের দাদিও কাফের, কারণ এরা এই কালেমা হইরা কবরে গেছে। কি আসতে বলেন, কথা বুঝেন না? এই যুবকেরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানো? দ্বিমত আছে কারো? দ্বিমত থাকলে আমারে হাত দেখান দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও গোপনে। তোমারে আমাদের অশুনানোর কোনো দরকার নাই। এখন এই যে কালেমাটা কুফরি, কোন বেনামাজি কইছে? বড় হুজুর কইছে, বড় হুজুর। আর এক হুজুর কয় নবীর সাহাবী ওমরে ফারুক বন্ডন। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে রসুল যে বলছেন আলেম 2 দল, টের পাইছেন নি? এক দল হক আর এক দল বাতিল। ভাইরা আমার, কোথা থেকে কোথায় যাব? আল্লাহ তাআলা আদম নবীর থেকে আম্মা জান হাওয়ারে বানাইয়া নিষেধ করলেন ওই গাছের কিনারায় যাইবা না। জান্নাতে সব গাছ ভালো, ফল ভালো, নিষেধ করলেন কেন? ওটা কি বিষ? কয় না, বরং ওইটা আঞ্জির গাছ। কি গাছ? আঞ্জির। কেউ বলছে গমের। যাই হোক, মোটামুটি একটা ভালো গাছ, ফলও মিষ্টি, মজার ফল।
নিষেধ করলেন কেন আল্লাহ? আল্লাহ নিষেধ করে একটা বিধান কায়েম করলেন, কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরাও এটা মানতে হবে। কি? জীবনটাকে স্বাধীন মনে করা যাবে না। খাও নাইলেই খাইয়া লাইবা না, তুমি গরু না, তুমি ছাগল না, তুমি শুকর না। গরু পাইলে খায় আমার মালিকেরটা না আর একজনেরটা, চিন্তা নাই, পাইলো আর খাইলো। তুমি মানুষ, তুমি মুহাম্মদের উম্মত, তুমি শ্রেষ্ঠ মানুষ। তোমার খানাটা যা পাইবা তা খাওয়া যাবে না, কারণ তোমার খানার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। অতএব খানার আগে চিন্তা করবা এই খানাটা হালাল না আল্লাহর বিধানে হারাম। চিন্তা করে খাইতে হবে, কারণ গরুর হিসাব নাই, ছাগলের হিসাব নাই, মানুষ হিসাবে আমার হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। অতএব আমার খানার বেলায় সীমাবদ্ধতা আছে। স্বাধীনভাবে পাইলাম আর খাইলাম, এটা মানুষের খানা হতে পারে না। আমি প্রশ্ন উঠাইছিলাম, আল্লাহ বললেন মাটির থেকে তোমাদের বানাইছি, অথচ বানাইছেন আদম একা, তোমাদের বললেন কেন? সেই জবাবটা দিতে গিয়ে ঢুকলাম আদমের সৃষ্টির ভিতরে। ওই যে বললাম মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো সৃষ্টি জগৎ নিয়ে। তো সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলে 50 বছর আলোচনা করলেও তো শেষ হবে না। সব তো এতটুকু ঢুকাই দিছে ভিতরে সব। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুজনে থাকতে থাকলেন জান্নাতে। নিষিদ্ধ ওই গাছের কাছে যাবে না। ফল খাইতে নিষেধ করছেন কেন? এখান থেকে উপদেশ একটা পাইলাম, মানুষ খানার বেলায় কিনা দেখছেন ভুলে গেছে, এক মিনিট স্বাধীন। 2 নাম্বার উপদেশ, কাছেও যাবা না, কাছেও যাবা না। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? কোরআনের আর এক আয়াতে আছে লা তাকরাবুজ জিনা। জিনা বুঝেন তো? কথা বলেন না কেন? জিনা করা হালাল না হারাম? আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। করবা পরের কথা, কাছেও। এখান থেকে একটা উপদেশ হলো গুনাহ করবা তো করবাই না, গুনার কাছেও যাবা না, কারণ কাছে গেলেই করার আগ্রহ বেড়ে যাবে। এজন্য কাছে যাওয়া নিষেধ। যেখানে গুনাহ হয় ওখানে যাবা না। দূরে থাকলে আর চিন্তা আসবে না, শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। জান্নাতের দরজার দূরে বৈশা আম্মা জানকে আর আব্বা জানকে শয়তান ধোঁকায় ফালায় দিল। জান্নাত শান্তির ঘর, এখানে যদি চিরস্থায়ী থাকতে চাও ওই গাছের ফলের কাছে যাও, তাড়াতাড়ি খাও, স্থায়ী থাকতে পারো। দোনোজনারে ধোঁকা দিছে, দোনোজন গেলেন, ফল ছিঁড়লেন। আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক গায়ে ছিল, জাগাত পুড়ে গেছে। জান্নাতের মধ্যে কোনো জৈবিক চাহিদা নাই, যে কারণে আম্মাজান হাওয়া আর আদম ছিলেন যে কেউ কারো লজ্জা দেখেন নাই। যখন জান্নাতি পোশাক পরে গেল, নজর পড়ে গেল একের লজ্জার উপর আরেকজনের, দোনোজনে লজ্জিত হইয়া গাছ ছিল, গাছের পাতা ছিঁড়া লজ্জা ঢাকলেন। এখানে আরো কিছু পয়েন্ট আছে, এগুলো অজে বলার দরকার নেই। জান্নাতি পোশাক পরলেন, পাতা দিয়ে শরীর ঢাকলেন, লজ্জা ঢাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ বললেন না আর মেয়াদ নাই, দুনিয়ায় যাও। আম্মাজানকে পাঠাইলেন আরবে, আব্বাজানকে পাঠাইলেন ভারতে, চরণদ্বীপ। জান্নাতি পাতা টাতা নিয়ে, প্রায় অনেকগুলো জান্নাতি নিয়ামত নিয়ে দুইজনে আসছেন। দুনিয়াতে আসার পরে দীর্ঘ বছর দুইজন দুই দিকে, অনেক বছর পরে আরাফার ময়দানে দুইজনের সাথে মোলাকাত হলো। এবার সংসার শুরু। দুইজনের সংমিশ্রণে মহব্বতে আল্লাহ দুইজন করে সন্তান দেওয়া শুরু করলেন প্রতি বছর। এক ছেলে এক মেয়ে একসাথে, যমজ। 40 জোড়া সন্তান হইছে। কয় জোড়া? তাহলে মাইয়া কয়টা, ফোলা কয়টা? 80 মাইয়া 80 জন।
40 জোড়া নাকি 40 জন ছেলে 40 জন। আইন কি? আগের বছরের ভাই পরের বছরের বোনকে বিয়ে করবে, আগের বছরের বোনকে পরের বছরের ভাই বিয়ে করবে আপন। ওই আইন এখনো চলবে না। এখন কার আইন চলে? আদমের না মুহাম্মদের? মুহাম্মদ সাল্লাল্লাহু। মা বাবা যেই পদার্থের হয় সন্তান ওই পদার্থের হয়। এই একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন। মা বাপ যেই পদার্থের হয় সন্তানও কি ওই পদার্থের হয়। কথা বলেন না কেন? বানরের থেকে কি আসবে? ইন্দুর। কথা বলেন না কেন? ইঁদুরের থেকে কি আসবে? ইঁদুর। মানুষের থেকে বানর আসবে না, বানর থেকে মানুষ আসবে। কথা বলেন না কেন? নাকি আপনাদের দেশে আসে? আসেন। আদম যেহেতু মাটি, আব্বা আম্মার সংমিশ্রণে যেই সন্তান আসছে তারাও কি? আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন মিনহা খালাকনাকুম। আদম তুমি একা না, তোমার সন্তানও মাটির সৃষ্টি। কথা বুঝাইতে পারছি? ভাল লাগে না আপনাদের কাছে? মনে হয় আমার অনেক কষ্ট হইতেছে শুধু মাইকের আওয়াজের কারণে। কারণ ভালো মাইকে বয়ান করতে করতে এখন অনেক কষ্ট। কত চিল্লানো যায় পৃথিবীতে, কথার কষ্টের থেকে আর কোনো কষ্টের কাজ নেই। আপনারা তো টের পান না, বয়ে বয়ে ক্যালকুলেটর লই হিসাব করে হুজুর পাইলো কত ডেলি। হ্যাঁ, গাড়ি লয়ে দৌড়, আজকে এখানে কালকে ওখানে, মাগরিবের পরে বয়ান করলাম 2500, এরপর আইলাম